দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওটাও মাউন্টেন। চারদিকে এখন শুধুই ধোঁয়া আর ছাই। বিবিসি জানায়, শুষ্ক আবহাওয়া আর বাতাসের বেগে মাত্র ৯০ মিনিটে ছাই হয়ে যায় পাহাড়ের ১৪০ একর জমি। এদিকে দাবানলের হাত থেকে রেহাই পাচ্ছে না লস এঞ্জেলেসও। বৃহস্পতিবার ফের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল, যার নাম দেওয়া হয় হিউজ ফায়ার। বিবিসি জানায়, পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় ৪,০০০ দমকল কর্মী। এতে দাবানল নিয়ন্ত্রণে এলেও ছাই হয়ে যায় ১০,১৭৬ একর জমি। দমকল কর্মীদের দাবি, এখন পর্যন্ত এই অঞ্চলের ২৪% দাবানল নিয়ন্ত্রণে এসেছে। আগের দুটি আগুনের মতো এখানে খুব বেশি মানুষ না থাকলেও ঝড়ো হাওয়ার সঙ্গে লড়তে হচ্ছে আমাদের। তবে দাবানল মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম খুব অল্প সময়ের মধ্যেই হাতে পাওয়ায় আমাদের কাজ সহজ হয়ে গেছে। ৯,৪০০ একর জমি ছাই হওয়াতে ৩১,০০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। সাধারণের নিরাপত্তায় লাল সংকেত জারির পর সরিয়ে নেওয়া হয় ৩১,০০০ বাসিন্দাকে। সতর্ক থাকতে বলা হয় আরও ২৩,০০০কে। উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ সই করেন ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউজম। এছাড়া শুক্রবার এসব এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গত ২২ তারিখ থেকেই তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। এতে বরফে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। শক্ত বরফের স্তর জমেছে হাডসন নদীতে।